তোমাদের জন্য আসলে সুখবর নাকি দুঃসংবাদ আমি কি বলবো বুঝতেছি না। আবারও তোমাদের রসায়নের প্রশ্নে ভুল আসছে, 4টা প্রশ্নেই ভুল। এবং এইখানে কারা কারা কিভাবে নাম্বার পাবা সেটা একটু বলে দিই। অবশ্যই ভুল প্রশ্নের নাম্বার তোমরা সবাই পাবা, এটা তোমাদের ন্যায্য অধিকার। উল্টা তোমাদের ভর্তুকি দেওয়া উচিত। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ফোন ধরতেছে না, তারা স্বীকার করছে না, এক প্রকার স্বীকার করাইতে হবে। ঘটনা কি একটু বুঝিয়ে বলি। রসায়ন পরীক্ষা নিয়ে কথা বলবো, তার সাথে আরও কিছু প্রশ্ন ভুল নিয়ে আমাদের কাছে শিক্ষার্থীর অভিযোগ করেছিল, সেটার আপডেটও দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে তোমাদের রসায়ন পরীক্ষাটা হয়েছিল, যেখানে এই যে আমরা এই নিউজটা কিন্তু আমি যে কোনো জায়গা থেকে পড়ছি না, দ্য ডেইলি ক্যাম্পাস থেকে নিউজটা পড়ছি এবং এখানে অনেক শিক্ষার্থীরা ভেরিফাই করেছে। এই দেখতে পাচ্ছ গত বুধবার 22 জুন অনুষ্ঠিত হয়েছে এসএসসি রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে প্রশ্নতে কয়েকটি ভুলের অভিযোগ তুলেছে সংশ্লিষ্টরা, যা নিয়ে পরীক্ষাতে বিভ্রান্তি এবং মানসিক চাপের মুখে পড়েছে বলে যারা জানিয়েছে। ভর্তুকির কথা কেন বলছি? অবশ্যই ভর্তুকি দেওয়া উচিত, কারণ একজন শিক্ষার্থী সে একটা প্রশ্ন অ্যান্সার করতে গেছে, কোনো কারণে প্রশ্নটাই ভুল। এখন সে ওই অ্যান্সার করতে গিয়ে কোনোভাবে অ্যান্সার মিলাতে পারছে না। সে অ্যান্সার মিলাতে পারছে না মানে কি, তার প্রেশার বাড়তেছে, তার অন্যটা প্রশ্নের জন্য যে অ্যান্সার করবে সেটার সময়টা তার এখানে চলে যাচ্ছে। অনেক শিক্ষার্থী ভুক্তভোগী এই অবস্থার মধ্যে। সো এই রকমের অবস্থার মধ্যে কারা ফেলতেছে? শিক্ষা বোর্ড। কিভাবে প্রশ্ন বানাচ্ছে তোমরা বোঝো। এখানে আবার বলছে যে দেখতে পাচ্ছ এইসব ভুল প্রশ্নের কারণে মূলত মেধাবীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বলছে সংশ্লিষ্ট শিক্ষকরা। পরীক্ষা প্রশ্ন বিশ্লেষণ রসায়ন সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, মানে এখানে এমন না যে কোনো কেউ একজন বলে ফেলছে, শিক্ষকরা সরাসরি বলছে যে সৃজনশীল প্রশ্নের 1 নং উদ্দীপকের বিক্রিয়া থেকে 4টি উৎপাদক ঠিক বের হয়েও কোনোটির ভার এখানে যাই হোক না কেন, মূল কথা হচ্ছে এই প্রশ্ন নিয়ে কথা হয়েছে। 6 নম্বর নিয়ে কথা হয়েছে, তারপর এখানে আরও কয়েকটা জায়গায় এই যে 8 নম্বর প্রশ্ন নিয়ে কথা হয়েছে। এই টোটাল 3টা গেল। আর 5 নম্বর প্রশ্ন আমি আবারও ক্লিয়ার করে দেই কোন কোন প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন এখানে তোমাদের হচ্ছে 1 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন এবং তোমাদের রয়েছে এখানে আরেকটা কই ছিল, আরেকটা 8 নম্বর প্রশ্ন ছিল। সো ওভারঅল এই প্রশ্নগুলোতে ভুলের কথা শিক্ষকরা বলছে। এই যে 8 নম্বর প্রশ্ন, সো এই ভুলের কথা শিক্ষকরা বলছে যে এই ভুলগুলো হয়েছে। এখন এখানে আবার বোর্ড কি করছে দেখো, বোর্ড যেটা করছে এই যে দেখতে পাচ্ছ লাইনটা, এই যে লাইনটা দেখো কাহিনী কি করছে ওরা কি করছে, এই যে এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা বোর্ডে ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর। এখানে খেয়াল করে এটা কার সাথে কথা বলবে, অবশ্যই প্রশ্নগুলো কিন্তু এবার এক প্রশ্নের সাহায্যে পরীক্ষা হচ্ছে। তো এটা ঢাকা বোর্ড আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড, সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক কথা বলবে। তো পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন বানুর সঙ্গে মুঠোফোন অন্তত 5 বার যোগাযোগ করার চেষ্টা করলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়। এছাড়া ওই বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কমিটির সভাপতি আখতারুজ্জামানের সঙ্গেও যোগাযোগ চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। নাম্বার বন্ধ করে স্যার কতদিন আপনারা যাইতে চান? 40টা নাম্বার এইখানে। আপনারা এভাবে যদি ভুল প্রশ্ন দেন, একজন শিক্ষার্থী সে কিভাবে অ্যান্সার করবে? আমার মনে হয় এখানে 40-এ 40 না, 50-এ 50 সবাইকে দিয়ে দেওয়া উচিত রসায়নে। কারণ এখানে আপনারা একে তো 4টা প্রশ্নে ভুল, আবার অনেক শিক্ষার্থী এই ভুল প্রশ্নে অ্যান্সার করতে গিয়ে অন্য প্রশ্নে সে অ্যান্সার করে নেয়। যাই হোক না কেন, এখন মেইন ঘটনায় আসি যে কিভাবে নাম্বার দিবে যদি ভুল প্রশ্ন হয়। এখন পর্যন্ত বোর্ড তো নাম্বার বন্ধ করে রাখছে মোবাইল, তো এখন তো বোর্ড তো কোনো কিছু স্বীকার করছে না। বাট যে পয়েন্ট আসতে পারে সেটা হচ্ছে যে যদি বোর্ড স্বীকার করে, এবং স্বীকার অবশ্যই করবে, পদার্থে 20 মার্ক সময় পাচ্ছ না, পদার্থে যদি পাও রসায়নেও পাবা। প্রশ্ন ভুল হইলে কই যাবে তারা? শিক্ষকরা অ্যান্সার তো মিলাইতে পারবে না, শিক্ষকরা তাহলে নাম্বার দিবে কিভাবে? সবকিছু মিলিয়ে যারা ওই কোশ্চেন ভুল কোশ্চেনগুলোর, যেটা বলছিলাম 1, 5, 4, 8 এরকম কিছু কোশ্চেন ছিল বা 6, 8, এই কোশ্চেনগুলো যারা অ্যান্সার করছো ওই প্রেক্ষাপটে তারা নাম্বারগুলো পাবা। সবাই কিন্তু নাম্বার পাবে না, যারা ওই এগুলো অ্যান্সার করো না তারা নাম্বার পাবে না। আর অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে যদি তোমরা একটু আমাদেরকে জানাইতে পারো কোন কোন জায়গায় ভুল হয়েছে এবং প্রমাণ সহ দেখাইতে পারো শিক্ষকরা রেফারেন্স করেছে এইভাবে, তাহলে আমরা ট্রাই করবো সে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার, শিক্ষা বোর্ডের সামনে তুলে ধরার ট্রাই করে। এরকমের যে নিউজ পোর্টালগুলো আছে তাদেরকে আরও জানানোর, কারণ এটা আরও একদম তারা সরাসরি শিক্ষা বোর্ডকে প্রশ্ন করছে। আমরা ডাইরেক্টলি শিক্ষা বোর্ডকে প্রশ্ন করার অ্যাক্সেস পাচ্ছি না, আমাদেরকে সে অ্যাক্সেস দেওয়া নাই, নয়তো আমরাই ডাইরেক্টলি বলতাম। কিন্তু এখানে তোমরা তাদেরকে দাও, তারা ভেরিফাই করে শিক্ষা বোর্ডকে যদি প্রশ্ন করে তাহলেই বিষয়টা একদম সমান সমান হয়ে যাবে। তো এইটা হচ্ছে তোমাদের ভুল প্রশ্ন নিয়ে আপডেট। সামনে আরও তোমাদের বিষয়গুলো জানাবো, ট্রাই করবো এই ব্যাপারে কোনো যদি আপডেট আসে। তবে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী আছো টেনশন মুক্ত থাকো, একটা কিছু হবে। তবে আমার কাছে মনে হয় এটা ক্ষতিপূরণ তোমাদের দেওয়া উচিত, কারণ মানসিক একটা চাপ। এখানে যে শিক্ষার্থীরা কি বলছে দেখো,
প্রত্যেকজন শিক্ষার্থী বলছে যে মেধাবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে এর আগেও পরীক্ষায় কিছু নম্বর বোনাস পেয়েছি, এবারও কিছু নম্বর বোনাস পাবো, এটাই সায়েন্স, মানে শিক্ষার্থীরা মজা করছে। এখানে আমরা দেখি অনেক শিক্ষার্থীরা মানসিক চাপে পড়ে যাচ্ছে এক প্রকার। কেননা এই চাপে পড়াটা স্বাভাবিক, কারণ তার প্রশ্ন ভুল যাচ্ছে, সে অন্য প্রশ্নে অ্যান্সার করতে পারছে না, এই প্রশ্ন মিলছে না। যাই হোক, এই হচ্ছে কাহিনী লাস্ট। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।